নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আগামী 9ই আগস্ট আপনারা সকলেই জানেন, অথচ জেনে গেছেন ইতিমধ্যে, আরজি করের যে ডাক্তারকে মেরে রেপ করা হয়েছিল বা রেপ করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই অভয়ার জন্মদিন। এবং সেই জন্মদিন উপলক্ষে শুধু তাই নয়, এবং সঠিক বিচার পাওয়ার জন্য একটা বিরাট মিছিল ডাকা হয়েছে, পদযাত্রা ডাকা হয়েছে, এবং সেই পদযাত্রায় অংশগ্রহণ করতে বলছেন অভয়ার মা, বাবা, এমনকি ডাক্তারদের যে ইউনিয়ন, সেই ইউনিয়ন এবং প্রতিটা মানুষ। আমরা মনে করি এই যে মহা মিছিল হবে, কলেজ স্কোয়ার থেকে শুরু হবে, এটা কিন্তু একটা বিরাট মিছিল হবে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে নিজের স্বার্থকে চরিতার্থ করবার জন্য ধামাচাপা দিতে চাইছেন এই কেসটাকে, এমনকি সিবিআই কে পারচেস করা, সুপ্রিম কোর্টকে পারচেস করা, বিভিন্ন বিচারপতিদেরকে পারচেস করা। এটা কেন বলছি শব্দগুলো, যাতে তাদের গায়ে লাগে, যদিও তাদের শরীরে মাংস দিয়ে তৈরি কিনা আমরা জানি না, তাদের গায়ে লাগবে কিনা সেটাও আমরা বলতে পারছি না এই মুহূর্তে। কারণ এতটাই নির্লজ্জ ভারতবর্ষের যারা মন্ত্রিত্বে আছেন, যারা পশ্চিমবঙ্গের মন্ত্রিত্ব আছেন, যারা পশ্চিমবঙ্গে রাজত্ব চালাচ্ছেন এবং যারা কেন্দ্রে শাসন চালাচ্ছেন। দেখুন দর্শক, আমরা সাদাকে সাদা বলতে ভয় পাই না, কালোকে কালো বলতে ভয় পাই না, কিন্তু মুখ্যমন্ত্রী যদি এসে বলেন সাদাটাকে দেখিয়ে নীল, কালোটাকে দেখিয়ে যদি বলে লাল, আমরা বলবো না। তাতে যা খুশি হয়ে যেতে পারে, যত বড়ই মামলা দিক, যত বড়ই কেস দিক না কেন, আমরা তার বিরুদ্ধে লড়াই করব। আমরা জানি রাষ্ট্রকে বাঁচাবার জন্য আজকে যে কোর্ট কাচারি যে তৈরি হয়েছে, এগুলো টোটালটাই হচ্ছে রাষ্ট্রকে বাঁচাবার জন্য। তা না হলে এতদিন হয়ে গেল, আগস্ট মাস থেকে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আজকে 7 মাস হতে চললো, সিবিআই কোন রকমের কুল কিনারা করতে পারলো না। অথচ এই সিবিআই এর রিপোর্ট থেকে সুপ্রিম কোর্ট স্তম্ভিত হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল, যেহেতু ভয়ঙ্কর জিনিস দেখছি, সেই মানুষটি, যে মানুষটি রিটায়ার করে গেছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, যিনি ছিলেন চন্দ্রচূড় মহাশয়, সেই চন্দ্রচূড় মহাশয় কি দেখছেন যে কোন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বুকে কি চলছে। পশ্চিমবঙ্গের বুকে একটা মেয়ে নির্যাতিত ভাবে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে, অথচ তার বিচার পাচ্ছে না লোয়ার কোর্ট। সেখানে তারা বলছে, লোয়ার কোর্টের বিচারপতি বলছে স্তম্ভিত। লোয়ার কোর্টের বিচারপতির কাছে প্রশ্নের উত্তর দিচ্ছেন না সিবিআই। সিবিআই কে যখন বারবার করে প্রশ্ন করা হচ্ছে, কোন কোন তদন্ত গতি আপনারা এগিয়েছেন, কোন কোন তদন্ত করেছেন, কোন কোন প্রশ্নের উত্তর তারা দিতে পারছেন না, দেননি। বলছে যে আমরা কোনো সেভাবে তদন্ত করিনি, কলকাতা পুলিশ যেটা নোট করে দিয়েছে সেটাকেই আমরা মান্যতা দিয়েছি। ভাবুন, এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান করুণ পরিস্থিতি। এবং এই করুণ পরিস্থিতি থাকতো না যদি পশ্চিমবঙ্গে 350, 356 জারি করতো সুপ্রিম কোর্ট থেকে অথবা কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারও কিন্তু মদত দিচ্ছে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক দিয়ে। এটা কিন্তু একটা স্পষ্ট বার্তা, যেটা পরিষ্কার আয়নার মতন বোঝা যাচ্ছে। আমরা বহু বিজেপি নেতা নেত্রীদের সাথে কথা বলেছি, আমরা বহু বিজেপি আইনজীবীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়ে লজ্জিত, তারা অসম্মত। তারা মনে করেন যে সঠিক তদন্ত করা উচিত ছিল সিবিআই এর। কোথাও একটা ল্যাক পয়েন্ট আছে, কোথাও একটা সিবিআই হাত গুটিয়ে বসে পড়ছে, বা কোথাও একটা সিবিআই পয়সা দিয়ে হোক, যেভাবেই হোক, তারা পারচেস হয়ে যাচ্ছে। তারাও তো মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে কেন? তাই আগামী 9 তারিখে সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় হাঁটবে আমরা মনে করছি, এবং তার সাথে সাথে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অভয়ার মা বাবা, তারা কি বলছেন, তারা কি বার্তা দিচ্ছেন, তাদের দুঃখটা কোথায়, তারা
জনসমক্ষে কি বলতে চাইছেন আসুন আমরা দেখে নিই। দর্শক আপনাদের সাথে দেখাচ্ছি, দেখে নিন। বিগত প্রায় 6 মাস ধরে আমরা যে আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা সেই হতভাগ্য মা বাবা। আমাদের একমাত্র সন্তানকে গত বছর 9 আগস্ট হারিয়ে ফেলেছি আমরা। হারিয়েছি তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত পরিশ্রম করার সমস্ত কিছু। 9 ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন। ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার 6 মাস প্রতিবাদে রাস্তায় থাকব। আমরা দেখেছি গত 9 আগস্ট সমস্ত দেশ তথা গোটা বিশ্ব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের মেয়েকে তারা ঘরের মেয়ে বলে মনে করেছেন। তারা এই 9 ফেব্রুয়ারি প্রতিবাদে রাস্তায় থাকবেন, এটা আমাদের তরফ থেকে বিশেষ অনুরোধ থাকবে আমাদের বৃহত্তর পরিবারের কাছে। আমাদের মেয়ে MBBS পড়া শুরু করার পর থেকে তার জন্মদিন পালন হতো তার কলেজে। তারপর পাশ করার পর তার কর্মস্থল নার্সিংহোম বা মাতৃসদন বা চেম্বারে। পরে MD চান্স পাওয়ার পরে 2 বছর আরজিকর মেডিকেল কলেজে তার জন্মদিন পালন হতো। এই বছর প্রথম জন্মদিনে ও আমাদের কাছে আর নেই। আমরা চাইব 9 ফেব্রুয়ারি সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ নার্সিংহোম সমস্ত হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার 6 মাসের প্রতিবাদের আলো জ্বালাক। এবং আমাদের মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত, তাই 9 ফেব্রুয়ারি সবাই একটি করে ফুল গাছ লাগাবেন সবার বাড়িতে বা কর্মস্থলে। আমরা ভেঙে পড়ব না, হতাশ হব না এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য যতদিন না বিচার পাব। আমাদের এখন বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, মেয়ের ন্যায় বিচার পাওয়ার লড়াই। আমাদের সাথে আমাদের এই বৃহত্তর পরিবার সবাই সমস্ত আন্দোলনে উপস্থিত থাকবেন, এটুকুই অনুরোধ এই শোকাহত সর্বহারা মা বাবার। দর্শক দেখলেন আপনারা, অভয়ার মা বাবা স্পষ্টত বলছেন 9 আমার মেয়ের জন্মদিন এবং সেই জন্মদিন আমি সবার সাথে ভাগ করে নিতে চাই। সবাই সেই দিনকে আসুন আমরা পথে নামি, একটাই দাবি তুলি যে সঠিক বিচার, সঠিক জিনিস, সঠিক তথ্য সবার সামনে আসতে হবে। আমরা যবে থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গদিতে বসিয়েছি তবে থেকে যদি দেখি একের পর এক দুর্নীতি, সারদা নারদা রোজবেরি, বিভিন্ন সরকারি ক্ষেত্রে নিয়োগ, বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগ, SSC টেট এমনকি দমকল, কোনো কিছুতে বাদ নেই দুর্নীতি ছাড়া। দুর্নীতি ছাড়া চাকরি হয়েছে বলে এখন পশ্চিমবঙ্গকে কেউ ভাবেই না। এই রকম একটা পরিস্থিতিতে মমতা ব্যানার্জি সরকারকে পতন করার জন্য রাস্তায় নামতে হবে। অনেকে হয়তো বলছেন কুণাল ঘোষের মতন মহামান্য লোক যারা 3.5 বছরের জেল কাটা একজন আসামি, তিনি বলছেন যে কি অভয়ার বাবা মা রাজনীতি করছেন। রাজনীতি করছেন তো ভালো কথা, আমরা চাই সক্রিয় রাজনীতি করুক অভয়ার বাবা মা, কারণ সক্রিয় রাজনীতি না করলে ভারতবর্ষে কোনো বিচার পাওয়া যায় না। যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি দোষী, মমতা ব্যানার্জি অপরাধ করেছে, মমতা ব্যানার্জি একের পর এক দুর্নীতির সাথে যুক্ত এবং পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মদত দিয়েছে, অথচ তারপরেও মমতা ব্যানার্জিকে ডেকে জিজ্ঞাসাবাদ করার মতন ক্ষমতা কোন সিবিআই অফিসার দেখাচ্ছে না, না দেখাচ্ছে সুপ্রিম কোর্ট, না দেখাচ্ছে দেশের রাষ্ট্রপতি, না প্রধানমন্ত্রী। শুধু ভোট এলে ভাষণ দিতে পারেন, ভাষণ দেন, প্রধানমন্ত্রী বলেন আও ভাই লোক বলে একটা চিৎকার করে বলেন যে এই বাংলাতে দুর্নীতি করছে, এই দুর্নীতি আটকে দেবে, কিন্তু কিভাবে আটকাবে তার কোনো প্ল্যান নেই, তার কোনো রূপরেখা নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি করছেন, দুয়ারে সরকার করছেন। 1000 টাকা 1500 টাকা 2000 টাকা বিভিন্ন খাতে টাকা দিচ্ছে, বেকার ভাতার খাতা, কন্যাশ্রী খাতা, অন্যশ্রী খাতা, যুবশ্রী খাতা, মানে কোনো কিছু বাদ নেই। মদ খেলেও হয়তো টাকা দিচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে, তাই যারা ভোট দেবেন না মনে করবেন তারাও ভোট দেবেন, তারাও ভোটের জন্য এগিয়ে আসবেন। সম্প্রতি আপনারা সকলে দেখেছেন যে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলছেন যে আমার আসার ইচ্ছে ছিল না,
ওনার আসার ইচ্ছে ছিল না, অথচ ওনাকে ডেকে নিয়ে তেলিয়ে তেলিয়ে নিয়ে যাচ্ছেন নাকি বইমেলার যারা কর্মকর্তা তারা। এমনকি তিনি বাঙালিদেরকে অসম্মান করছেন, তারপরেও বাঙালি সেটা মুখ বুজে সহ্য করছেন। কেন? কিসের জন্য? কোন তাগিদে? একটা লিপস্টিক বা একটা নেল পালিশ কেনার জন্য 1000 টাকার জন্য কি আপনি আপনার ছেলের ভবিষ্যৎকে নষ্ট করে ফেলবেন? এই জিনিস হতে দেওয়া যায় না, এই জিনিসকে আটকাতে হবে, এই ধরনের প্রবণতাকে বন্ধ করতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গকে একেবারে শেষ গোড়ায় পৌঁছে দিয়েছে, যদি আমরা এখনো পর্যন্ত সবাই মিলে প্রতিবাদ করে ওকে ধাক্কা দিয়ে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধাক্কা দিয়ে গদি থেকে ফেলতে না পারি, তাহলে কিন্তু সুদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গকেই ফেলে দেবে। এই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে দর্শক। এবং আমরা চাই আগামী 9 তারিখে সারা পশ্চিমবঙ্গের মানুষ যে যেখানে থাকেন সেখান থেকে চলে আসুন কলকাতায় কলেজ স্কোয়ারে, এবং সেখান থেকে হাঁটুন, পা মেলান, এবং একটাই আওয়াজ উঠুক, জাস্টিস ফর আরজি কর। আরজি করের সঠিক বিচার চাই, আরজি কর কাণ্ডের সঠিক বিচার চাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন গদিতে বসে থাকবেন ততদিন এই আন্দোলন চলবে। আন্দোলনকে কেউ সীমিত করতে পারবে না, ছোট করতে পারবে না। এইভাবে প্রত্যেকের পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে এই আওয়াজ উঠুক, একটাই আওয়াজ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর হচ্ছে জাস্টিস ফর আরজি কর। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।